আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সবাইকে জানাই জুম্মা মোবারক। আজকে আমি 37তম জুম্মা পার্বতীপুর থেকে সৈয়দপুর হেঁটে রওনা দিব। ইনশাল্লাহ সবাই আমার পাশে থাকুন। অবশেষে পার্বতীপুর বাস টার্মিনালে পৌঁছে গেলাম। অনেক বাস এখানে দাঁড়ানো অবস্থায়, কিন্তু আমরা তো বাসে যাব না, আমরা পায়ে হেঁটেই সৈয়দপুর যাব। কেন পায়ে হেঁটে সৈয়দপুর যাব, এটা তো অনেকের অবশ্য প্রশ্ন করতে পারেন। আজকে জুম্মার দিন, একটি বিশেষ দিন, অর্থাৎ মুসলমানদের জন্যে আজকে ঈদের দিন। এর ফজিলত হচ্ছে, যদি আপনি প্রত্যেক কদমে কদমে, অর্থাৎ আপনার প্রত্যেকটি কদমে এক বছরের নফল, এক বছরে আপনি যদি সারা বছর নফল নামাজ আদায় করেন, তাইলে আপনি যদি একটি কদম দেন আজকে জুম্মার দিন আগে আগে মসজিদের উদ্দেশ্যে যাওয়ার উদ্দেশ্যে যদি একটি কদম দেন, তাহলে এক বছরের নফল রোজা রাখলে যে সবটি হয়, সেই সবটি আপনার আমলনামায় যোগ হবে। এবং এক বছরের নফল সিয়াম অর্থাৎ রোজা রাখলে একটা ব্যক্তি একটানা যদি নফল রোজা রাখে, সেক্ষেত্রে যতটুকু সব হবে, আপনার প্রত্যেকটি কদমে ঠিক ততটুকুই সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় যোগ করে দেবেন। তাইলে বলুন এখানে কত ফজিলত বর্ণনা মানে ভাবা যায় যে একটি মাত্র কদমের আপনি একটি পা ফেলবেন, একটি আরেকটি কদম দিবেন, কিন্তু প্রত্যেক কদমে কদমে আপনার এক বছরের নফল রোজা সব এবং এক বছরের নফল নামাজ পড়লে যে সব হয়, সেই পরিমাণ সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় যোগ করেন। এই কারণেই আমি পায়ে হেঁটে, অর্থাৎ কোনো বাস, অটো, সিএনজি কোনোটাই ইউজ করব না, কিন্তু পায়ে হেঁটে সৈয়দপুর যাব ইনশাল্লাহ। এবং আমার এটা শুধু আজকে না, এর আগে 36টা মসজিদ আমি এভাবেই আসলে কভার করেছিলাম, কিন্তু সেই ভিডিওগুলো আমি করতে পারি নাই। কিন্তু ইনশাল্লাহ এই ভিডিওর মধ্যে পরবর্তীতে যতগুলো মসজিদ আমি এভাবে যাব, ইনশাল্লাহ আপনারা এই ভিডিওগুলো অবশ্যই পাবেন। এবং শুধু যে আগে আগে যাব তা না, এবং মসজিদে যাতে মসজিদেরও আগে আমি ইনশাল্লাহ পৌঁছে যাব। দোয়া রাখবেন সবাই। চলুন তাইলে যাওয়া যাক। এটা হলো পার্বতীপুর, এবং পার্বতীপুর থেকে সৈয়দপুর যাওয়ার সোজা এই রাস্তাটাতে চলে গেছে। এটা হলো পার্বতীপুর থেকে সৈয়দপুর যাওয়ার সোজা রাস্তা, এবং এই রাস্তা ধরেই আমাদের যেতে হবে। হাঁটতে হাঁটতে অবশেষে পার্বতীপুর টেকনিক্যাল এগ্রিকালচার কলেজের সামনে আসলাম। জায়গাটা অনেক সুন্দর, সামনে কেলোকা। আমাদের যারা পার্বতীপুরে থাকেন তারা অবশ্যই এই জায়গাটি অনেক পরিচিত একটা জায়গা এবং সুন্দর জায়গা। সেই সাথে সেই রাস্তা ধরেই অবশ্যই যেতে হবে। এটা সৈয়দপুর, সরাসরি এই হাই রোডটি সরাসরি সৈয়দপুরে গেছে, অর্থাৎ এদিক সেদিক না তাকিয়ে যদি সোজা হাঁটা যায় তবুও কিন্তু সৈয়দপুর যাওয়া যাবে। দেখা যাক, এখন প্রায় 1 ঘন্টা হয়ে গেছে হাঁটতে হাঁটতে। বাসা থেকে রওনা দিলাম, হাঁটতে হাঁটতে এ পর্যন্ত আসা হলো। অনেক দূর যেতে হবে, প্রায় যদি 12টার আগেও সৈয়দপুর যাওয়া যায়, তাইলে কিন্তু মসজিদে ওই সময় আশা করা যায় তেমন মুসল্লি থাকে না, ফার্স্ট হইতে পারবো। কারণ এখানকার ঢাকা শহরের মসজিদ থেকে এখানকার লোকাল মসজিদগুলোতে লোকজন 1টা 12:30টার আগে খুব কম আসে, সেক্ষেত্রে ফার্স্ট হওয়ার চান্স বেশি। কিন্তু এদিকে সময়ও কিন্তু বেশি নাই, কারণ অলরেডি এখানে 9টা ওভার হয়ে গেছে। যদি 15 কিলোমিটার আমাদের বাসা থেকে সৈয়দপুর, সেক্ষেত্রে যদি প্রত্যেক 12টাও যেতে চাই, এটা কিন্তু প্রতি ঘন্টায় 6.5 কিলোমিটার হাঁটতে হবে।
6.5 কিলোমিটার, তাহলে নির্দিষ্ট স্থানে ওই যে কাঙ্ক্ষিত যে সৈয়দপুর এটা যাওয়া এবং আগে আগে মসজিদে যে প্রথম হওয়ার যে বিষয়টা সেটা সম্ভব হবে। যদি এর চেয়ে কম হাঁটা যায় তাহলে কিন্তু সম্ভব হবে না, হয়তো বা সৈয়দপুর যাওয়া যাবে, সেক্ষেত্রে মসজিদে ফার্স্ট হওয়া সম্ভব হবে না, কেউ না কেউ আমার আগে চলে আসবে। ইনশাল্লাহ দোয়া করুন এবং এই দিনে শুধু বেশি বেশি দৌড় পড়বেন, কারণ আজকে বেশি বেশি দৌড় পড়ার সময় এবং জিকির করুন বেশি বেশি। সবচেয়ে ছোটো দৌড় হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি বেশি করে পড়বেন। আমার সাথে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক, হাইওয়ে রোড ধরে হেঁটে যাওয়া অনেকটা সচেতন থাকা লাগে, কারণ এদিক উভয় সাইড দিয়ে কিন্তু বাস, ট্রাক, অটো রিক্সা যে কোনো কিছু যায়, সেক্ষেত্রে কিন্তু সজাগ থাকতে পারে। কিছুটা রাস্তা আমি এবার একটু কৌশল অবলম্বন করব, এদিক দিয়ে অর্থাৎ রেল লাইন দিয়ে যাব, কারণ এই সময়টাতে তেমন কোনো গাড়ি আসার চান্স নেই, অর্থাৎ ট্রেন আসবে না। কারণ এই এলাকায় আমি ছোট থেকে আসলে বড় হওয়া, আপনার এলাকাও দেখবেন, আপনি যখন ছোটোবেলা থেকে একটা জিনিসের সাথে পরিচিত হয়ে যাবেন, কখন কোন জিনিস আসবে না, অর্থাৎ লোকাল বিষয়গুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু আপনার চেয়ে কেউ ভালো জানবে না। অর্থাৎ এই সময়টা যদি আমরা রেল লাইন হয়ে একটু যাই তাহলে আরও দ্রুত যাওয়া যাবে, কারণ এখানে কোনো ট্রেন আসার সম্ভাবনা নাই, একটু দূরে দূরে চালু হাঁটা যাবে। ঠিক আছে, অনেকখানি হাঁটা হলো। রেলপথ দিয়ে অবশ্য তাড়াতাড়ি হচ্ছে, অনেক দ্রুত যাওয়া যাচ্ছে, কিন্তু অবশেষে রেল লাইন ছেড়ে হাইওয়ে চলে আসলাম। না, এই রাস্তাটা সম্পর্কে মোটামুটি আমার একটা আইডিয়া আছে। এই যে কী কারণে চাললাম, এই যে রেল, ওই যে দেখা যাচ্ছে রেল, আস্তে আস্তে রেল লাইনটি একদম ওই গ্রামের মধ্যে ঢুকে যাবে, সেক্ষেত্রে আরও অনেক ঘোরা হবে। যতটুকু আসার দরকার ততটুকু এসে হাইওয়ে রোডে আবার উঠলাম। এখন বাকি পথ এই হাইওয়ে রোড ধরেই চলে যেতে হবে। আসসালামু আলাইকুম। বেলাইচন্ডি পার হয়ে অনেক দূর চলে যাচ্ছে, অবশ্য আরও অনেক দূর যেতে হবে। হাইওয়ে রোড সবসময় ভ্যান, অটো রিক্সা সবসময় চলাচল করে। অবশেষে 2.5 ঘন্টা দীর্ঘ পথ হাঁটার পর পার্বতীপুর সীমানাটা অতিক্রম করতেছি। এই যে পার্বতীপুরের সীমানা এখানেই শেষ। এখান থেকে নীলফামারীর স্বাগতম, ওয়েলকাম জানাচ্ছে আপনাদের নীলফামারী সড়ক বিভাগ। সামনে সৈয়দপুর, আশা করি খুব বেশি হাঁটা লাগবে না, 1 থেকে 1.5 ঘন্টা হাঁটলেই সৈয়দপুর পৌঁছে যাওয়া সম্ভব। সামনে অবশ্য 2.5 ঘন্টা হাঁটার পর সামনে অবশ্যই একটা ব্রেক থাকবে এবং এই ব্রেকের পরে আবার রওনা দেব সৈয়দপুরের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটাতে 11টা প্রায় ছুঁই। আমিও সৈয়দপুর থেকে প্রায় আর 1 ঘন্টা হাঁটলেই অবশ্য সৈয়দপুর পাওয়া যাবে আশা করি। দেখা যাক কত দূর। রাস্তাটা যদিও বা অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু হেঁটে কখনো যাওয়া হয় নাই, তাই অতটা আন্দাজ করতে পারতেছি না। ইনশাল্লাহ আশা করা যায় 1 থেকে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিট। এখন যেহেতু 11টা বাজে, আপনারা অনেকে এখনও ঘুমিয়ে আছেন। অবশেষে সৈয়দপুরের খুব কাছাকাছি চলে আসলাম। এখন 11টা 16 বাজে। আশা করি যে
এখানে দেখা যাচ্ছে যে সৈয়দপুর আর মাত্র 4 কিলোমিটার দূরে, অর্থাৎ খুব বেশি সময় লাগবে না এখান থেকে যেতে। আর একটু টানা একবারে মসজিদে যে ইনশাল্লাহ বেশ নিব। একটা মজার কাণ্ড কিছুক্ষণ আগে ঘটে গেল আমার সাথে, আমি অবশ্য দেখাতে পারলাম না। একটি ভ্যান সকালবেলা আমাকে সেই ওয়ার্কশপ পার্বতীপুরের কাছাকাছি জায়গায় দেখছিল এবং সে সৈয়দপুর থেকে আবার রিটার্ন করলো। আমাকে বলছে আপনি এখনও হেঁটে যাচ্ছেন। শুনে অবশ্য খুব ভালো লাগলো। মানুষের কমেন্টস অনেক সময় মানুষকে আরও বেশি। আলহামদুলিল্লাহ অবশেষে সৈয়দপুরে পৌঁছে গেলাম। সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, অর্থাৎ সৈয়দপুরে পৌঁছে গেছে। এখন হয়তো প্রায় 12টা ছুঁই। আমার দ্রুত কোনো মসজিদে অবশ্যই যেতে হবে, কারণ যুবকেরা না গেলেও অনেক সময় বৃদ্ধ লোকেরা কিন্তু আগে আগে মসজিদে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমার আগে যাওয়ার যে ফজিলতটা সেক্ষেত্রে আমি বঞ্চিত হব। তাই দ্রুত মসজিদ খুঁজতে হবে। চলুন কোনো এক মসজিদে দ্রুত চলে যাবে। ছোটোবেলায় এই স্কুলটাতে আমার অনেক পড়ার শখ ছিল, অনেক ইচ্ছা ছিল, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে আর এই স্কুলটাতে পড়া হয়নি আমার। এই স্কুল অবশেষে সৈয়দপুর উপজেলা মডেল মসজিদে উপস্থিত হলাম। দেখা যাক আপাতত এখানে তো ওকে দেখছি না, যদি ভেতরে কেউ থাকে সে যদি আমার আগে আসে তাহলে কিন্তু আজকে এই মসজিদে আমার নামাজ পড়বো না, কারণ যে উদ্দেশ্যে আছে সেটা কিন্তু হবে না। সেক্ষেত্রে কিন্তু অন্য মসজিদে আমাকে যেতে হবে। দেখা যাক ভেতরে কেউ আছে কিনা। আলহামদুলিল্লাহ মসজিদে দেখেন কেউ নাই, অর্থাৎ নামাজ পড়ার জন্যে আমি সর্বপ্রথম ব্যক্তি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করবে আমাদের। দেখেন কত সুন্দর মসজিদ। আর এখন 11টা 57 বাজে, 11টা 57 বাজে, এখনও কেউ নাই। আলহামদুলিল্লাহ সবেমাত্র জুম্মার নামাজ শেষ করলাম। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে, অর্থাৎ পার্বতীপুরে যেতে হবে। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, অর্থাৎ আজকের জুম্মাটাও প্রথম হওয়ার তৌফিক দান করেছে।